বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আমি শুরু করছি। তো আজকের ভিডিওটি ক্রিকেট বিষয়ে। তো অনেক নিউজ আমি দেখতে পেলাম আজকে অনেক নিউজ আমি দেখতে পেলাম সিএসকে ক্যাম্প থেকে। তো নিউজটি দেখে খুব খারাপ লাগছে। আমি অ্যাজ এ আরসিবি ফ্যান হয়ে খুব আমার খারাপ লাগছে। তো সিএসকে ফ্যানদের কীরকম লাগবে আমি জানি না। তো নিউজটি হলো যে জাদেজাকে নিয়ে খুব কথা হচ্ছে যে জাদেজা সিএসকে ছাড়বে, সিএসকে রিলিজ করবে জাদেজাকে রিলিজ করে রাজস্থানের সাথে ট্রেড ডিলের অফার চলছে। রাজস্থান বলছে আমরা সঞ্জু স্যামসন দিব, তোমরা আমাদের জাদেজাকে দাও, জাদেজা আর ট্রেভিসকে দাও, দুজনকে অফার। কিন্তু জাদেজার ডিলটা কনফার্ম। চেন্নাই বলেছে যে জাদেজা আমরা দিয়ে দেবো, তোমাদের সঞ্জু স্যামসন দাও। তো দেখা যাক কী হয়, এখনও কনফার্ম ডিল আসেনি, ডিল আসলে বলবো। কিন্তু ভিডিওটি এই নিয়ে যে সিএসকে ফ্যান্সরা এত লয়্যাল্টি করে কিসে, কোথায় গেল ওদের লয়্যাল্টি কোথায় গেল ওদের? এর আগেও আমরা দেখেছি সুরেশ রায়নার সাথে গদ্দারি করেছিল ওরা। এখন জাদেজাকে ছেড়ে দেবে, এটাতে কেউ অবাক হবেন না। তো এরা আগেও এরকম কেস করেছে, এবারও হলেও অবাক হবেন না। কিন্তু আমার আফসোস হচ্ছে কারণ জাদেজাই ছিল যে 2023 আইপিএলটা জিতিয়েছিল, জাদেজাই 5 নম্বর ট্রফিটা সিএসকে জেতায়। তো কেউ অবাক হবেন না যদি জাদেজা চলে যায়, সিএসকে ছাড়ে। তো জাদেজা, আমার মনে হয় জাদেজা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে। জাদেজা আজকে আমি সার্চ করেছিলাম কিন্তু জাদেজা অ্যাকাউন্ট দেখতে পাইনি। তো জাদেজা মনে হয় সোশ্যাল মিডিয়া অফ করে দিয়েছে। তো এটা নিয়ে আমি কথা বলছি না, কথাটা হচ্ছে জাদেজাকে যদি ছেড়ে দিল এর থেকে বড় হতে পারে না। সঞ্জু স্যামসন খুব ভালো প্লেয়ার, সঞ্জু স্যামসনকে নেওয়ার জন্য জাদেজাকে ছাড়বে, ঠিক আছে, সব মানা যায়। কিন্তু জাদেজাকে ছেড়ে দিবে, এটা তো ওরা এর আগেও এরকম করেছে, এবারও করবে, কেউ অবাক হবেন না এটাতে ডিসিশনে। তো আমার প্রথমে অবাক লাগছিল যে জাদেজাকে ওরা ছেড়ে দেবে। তো আমি অ্যাজ এ আরসিবি ফ্যান হয়ে আপনাদের বলছি, তো আমার কোনো ব্যাপার না, আমার কোনো যায়ও আসে না জাদেজাকে যদি ছাড়ে। কিন্তু অ্যাজ এ আরসিবি ফ্যান আমিও চাই না জাদেজাকে ছাড়ুক সিএসকে, কারণ ও একটা ব্র্যান্ড না হলেও ও এত বছর ধরে খেলছে সিএসকের হয়ে। হুট করে এভাবে প্লেয়ার ছেড়ে কোনো টিম চাবে না, কোনো প্লেয়ার চাবে না যে এত বছর ধরে আমি খেলছি, আমি অন্য টিমে চলে যাই। তো কেউ অবাক হবে না এই ডিসিশন যদি নেয়। তো আমি অবাক হয়ে গেছিলাম ফার্স্টে নিউজটা দেখে, কিন্তু আমারও সিএসকের জন্য কোনো ব্যাপার না এটা। সিএসকে এর আগেও এরকম কেস করেছে, এবারও করতে চলেছে, কেউ অবাক হবে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো সিএসকে নিয়ে ভিডিওটা ছিল। তো কেউ খারাপভাবে নেবে না ভিডিওটা, তো কেউ বলবে না আরসিবি সিএসকে এখানে নেই। তো সিএসকে কী করছে না করছে এটাই আপনাদের কাছে আমি তুলে ধরেছি। তো কেউ কমেন্টে উল্টাপাল্টা লিখবে না। তো আজকের মতো এটুকুই ছিল। তো ধন্যবাদ আজকের জন্য। আজকে ভিডিওটা এই মতো ছিল। তো সবাই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে নেবে। ধন্যবাদ। জয় শ্রীরাম।